জানো কম্পিউটার কিভাবে ঋণাত্মক সংখ্যাকে স্টোর করে রাখে বা কিভাবে একটা পজিটিভ নাম্বারকে স্টোর করে রাখে? তো আমরা জানি কি যে কম্পিউটার শুধুমাত্র 0 এবং 1 এর উপর ভিত্তি করে কাজ করে। 0 এবং 1 ছাড়া কম্পিউটার আহামরি কোনো সংখ্যা বুঝে না। তাহলে এই 0 এবং 1 এর উপর ভিত্তি করেই আমরা চিহ্নযুক্ত সংখ্যাকে বা কোনো একটা সংখ্যা পজিটিভ চিহ্নযুক্ত না নেগেটিভ চিহ্নযুক্ত এটা নির্ণয় করতে পারি। সো কিভাবে? এটা দ্বারা আমরা চিহ্নযুক্ত সংখ্যা নির্বাচন করব যে কোন সংখ্যাটা আসলে কেমন। চলো প্রথমে দেখি যে আসলে কিভাবে কি আমরা হিসাব করতে পারি। যখন একটা সংখ্যার বাইনারি রিপ্রেজেন্টেশনের শুরুতে 1 থাকবে, সেই সংখ্যাটা নির্দেশ করবে মাইনাস, আর যদি 0 থাকে তাহলে সেই সংখ্যাটা নির্দেশ করবে পজিটিভ। তো আমরা জানি কি 1 বাইট সমান 8 বিট। সো কম্পিউটারে এই বিট আকারে ডাটাগুলো স্টোর করে। সো কোনো যেমন ধরো আমরা 5কে স্টোর করব। সো 5কে স্টোর কম্পিউটার কিভাবে করবে? কম্পিউটার 5কে স্টোর করবে ঠিক এইভাবে। সো বেসিক্যালি 5 এর জন্য কম্পিউটার জায়গা নেবে 8 বিট 0 1 0 1। এখানে দেখো আমি মোট 8টা বিটের মাধ্যমে কম্পিউটারে এই 5কে স্টোর করছি। এখন আমার টার্গেট 5কে আমি -5 আকারে কম্পিউটারে স্টোর করব। তো -5 কম্পিউটারে স্টোর করার জন্য আমাদের কি প্রয়োজন? 2 এর পরিপূরক। সো 2 এর পরিপূরকটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? সো প্রথমে আমরা যে কাজটা করব সেটা যে এইখানে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো উল্টায় লিখবো। মানে 1 এর জায়গায় 0 লিখবো, 0 এর জায়গায় 1 লিখবো। সো 1 এর জায়গায় 0, 0 এর জায়গায় 1, 0 1 2 3 4 5টা 1 লিখলাম। সো এইটা করার মাধ্যমে আমি ওয়ান্স কমপ্লিমেন্ট পাইলাম। ওয়ান্স কমপ্লিমেন্ট। সো এই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে যদি আমি 1 যুক্ত করে দেই তাহলে আমি যে ফলাফলটা পাবো সেটাই আমার টুস কমপ্লিমেন্ট। আর এই টুস কমপ্লিমেন্ট আমাদের সেই কম্পিউটারে আমরা -5 আকারে যেটা স্টোর করে রাখি সেটা। সো যোগ করলে কি 1 1 0 1 1 1 1 1। সো এটাই আমাদের -5 এর বাইনারি রিপ্রেজেন্টেশন। কম্পিউটার ঠিক এইভাবেই 2 এর পরিপূরক আকারে আমাদের এই একটা ঋণাত্মক সংখ্যাকে কম্পিউটার স্টোর করে থাকে। তো আমরা এই 2 এর পরিপূরক শিখবো কেন বা বিয়োগ করা শিখবো কেন? তো এর মাধ্যমে আমরা বিয়োগের কাজ যোগের মাধ্যমে করতে পারি। বিয়োগ যোগের মাধ্যমে। তো এখন আমরা গুণ কিভাবে করি? যে কোনো একটা সংখ্যার সাথে, যেমন ধরো যে 2 এর সাথে 2 গুণ করলাম, এটা 4 হলো। আবার 4 এর সাথে 2 গুণ করলাম 8 হলো। তার মানে কি আমি একটা সংখ্যার সাথে বারবার যোগ করে আমরা গুণের কাজও সম্পাদন করে ফেলতে পারি। সেম ভাবে একটা সংখ্যা থেকে কোনো কিছু বারবার বাদ দেওয়ার মাধ্যমে আমরা ভাগের কাজ সম্পাদন করে ফেলতে পারি। এর জন্য আমাদের টুস কমপ্লিমেন্ট শেখাটা খুব গুরুত্বপূর্ণ।